আমার আমার কি হবে এবার? এই শোনা নাই, কিছু নাই। বল। সব টাকা পয়সা তো সব চলে গেল রে, আবার নতুন কিছু প্ল্যান কর, মানুষ ঠকাবার। ভাব ভাব কিছু একটা ভাব। ভাববো কি রে, আমার তো কোনো আইডিয়া আছে না, তুই দেখ কি তুই করবি। দেখ, তুই দেখ। আইডিয়া এই হ্যাঁ। আমি কদিন মোবাইলে দেখছিলাম সেই নেটওয়ার্কিং বিজনেস, ওটা করলে হয়তো যেটা তোর যেটা সেই টাকা ডবল হবে। হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ হ্যাঁ চল, ওটা বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ চল 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 চল। ভাষাটা ভালো বলে হ্যাঁ, চল। তোর মাথায় আইডিয়াও চলে আসে রে, কি করে? অনেকদিন তো হইলো এইসব আর চলছে না, না, লোক জানাজানি হয়ে গেছে। আজ আবার জন্য এই করিস না। হ্যাঁ সাবধানে করতে হবে। আজকে ফোন করতে হবে দেখি। হ্যালো, এই তো তোর বাড়ির সামনে আছে, আয় এখানে আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ জলদি। কারিবুল কই? কারে বলবো, ফোন করা হয়নি তো? করিসনি? না না, লাগে তুই কর। আমি কোথায় করলাম? হ্যালো, কোথায় আছিস রে? হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির সামনে আছে, চলে আয়। হ্যাঁ জলদি আয়। আছি আয়। চল 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 চল, লেট করে লাভ না। চল চল এই বাড়িতে করি গিয়া। কি বলতে হবে, সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, সব রেডি। আরে ঠিক আছে, এই বাড়িতেই চল। হ্যাঁ চাই ফাঁকা এটা প্ল্যান যেন ভুল না হয়, বারবার করে বলছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলো, আছে, বলো, চুপ। চল, চল। আচ্ছা, আচ্ছা। কেউ আছে থাকো বাড়িতে? একটু বাইরে আসেন তো। আসেন আসেন, নেমে আসেন। এখানে আছে। কিছু বলছিলেন নাকি? বুঝছেন কেউ বলেন তাহলে। আমরা তো স্ক্রিন বুঝাতে এসেছি আপনাকে। হ্যাঁ দাঁড়ান, তাহলে আমি একটা দুটো চেয়ার নিয়ে আসি, বলবেন। বসেন গো তাহলে। বসেন, না বসেন। না তুমি হ্যাঁ, হ্যাঁ, বসেন, আমি বসছি এখানে। আমি এখানে বসে পড়ছি। তো বলছিলাম আপনাকে, আপনি কি কোনো টাকা ইনভেস্ট করতে চান? পোস্ট অফিসে গিয়েছিলাম তো, ওরা তো বলছে 1 লাখ হইলে পরে 2 লাখ টাকা আসবে 9 বছরে। কোথায় গেছিলেন গো? আমাদের এরও 1 বছরে ডবল হয়ে যাবে টাকা। তোমাদের কি ভালো আছে অফার? অফার এই তো 1 বছরে ডবল হওয়ার। চাইলে আমি মনে করছিলাম ছেলেদের বিয়ে শাদী দেবো, তা আমার তো খুব তাড়াতাড়ি আছে। তা আমি পোস্ট অফিসে গিয়েছিলাম, তা 3 লাখ টাকা আমি ছবো মরেছিলাম, তা হচ্ছে না গো। খুব তাড়া আছে আমার, ছেলেদের বিয়ে শাদী দিতে হবে, গরিব মানুষ। আপনার ওসব অসুবিধা হবে না, আমাদের মাত্র 10,000 টাকা থেকে শুরু। 10,000 ইনভেস্ট করলে হবে। আপনি 10,000 থেকে যত দূর আপনি রাখতে পারবেন, আবার করতে আপনার চিন্তাই করতে হবে না। তাহলে আমি 3 লাখ টাকা থবো, তাহলে কত দিনে কত বাড়বে? আমাদের এতে 1 বছরে 6 লাখ টাকা পেয়ে যাবেন। 1 বছরে 6 লাখ? হ্যাঁ, ডবল। 9 বছরে 1 লাখ টাকা হইলে 2 লাখ হবে, তাই বলছিল। আমাদের 1 বছরের মাথায় ডবল। তাহলে তো ভালো, তাহলে তাহলে এটাও ভালো হবে নাকি? কোনো অসুবিধাই নাই, কোনো প্রবলেম আপনি নেই। আমাদের অফিস যাবেন, সাথে সাথে টাকা দিয়ে দেবে 1 বছরের মাথাতে ডবল। আপনি সবকিছু বুঝতে পারলেন তো? হ্যাঁ বুঝতে পারলাম, ক্লিয়ার? তো ক্লিয়ার একবার। ঠিক আছে, বলুন তো কি কি লাগবে কাগজ। তাহলে কি কি কাগজ লাগবে? ওই তো আপনার আধার কার্ড আর ব্যাংকের বইটা নিয়ে আসেন, 8 টাকা বাস। টাকা নিয়ে এলে হ্যাঁ, তো ঠিক কথা নিয়ে আসি, তাহলে আমি আর টাকাটা নিয়ে আসি নাকি? হ্যাঁ ঠিক নিয়ে আছে আসেন। আপনি যান, আমরা লিখব। না আর বাচ্চা বলে দিয়ে চাটাও খেতে যাবে না না, সব যাইবো, তাহলে আমি নিয়ে আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। তাহলে ব্যাংকের বই আর আধার কার্ডটা দেখছিলাম, দেখবো গিয়ে সব ওকে আছে। তাহলে 3 লাখ টাকা আছে, তা দেখলি গো। তাহলে ও অসব দেখবো না, আমাদের মানুষের উপরে বিশ্বাস আছে গো। তা তুমি তাহলে কাগজটা রেডি করে দাও। ঠিক আছে। একটু ভালো করে লেখাপড়া তো জানি না, ভালো করে একটু লিখে কোনো অসুবিধাই হবে না। এই স্লিপটা আপনি হারাবেন না, যত্ন করে রেখে দিবেন। দেখতে তো বেশি গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ, সব বুঝতে পারছি, তার জন্য তো আসা। দেখুন এই কাগজটা কিন্তু হারাবেন না, বুঝলেন? এই এই কাগজটা সব মেন আপনার।
এটা নিয়ে যাবেন অফিসে, তবে আপনি সবকিছু কনফার্ম পাঠান। অফিস কোন জায়গায় তা বললে একটু ভালো হতো, তো আমি তো চিনি না। চলে যাবেন বহরমপুর, ওখানে আমাদের অফিস আছে। আর আপনি এটা মানে অত সব টোটাল মানে আপনার ঠিকানা লেখা আছে, অসুবিধা নাই। হ্যাঁ আমি যদি না বুঝতে পারি যে কোনো লোককে মানে দেখে দেবো। হ্যাঁ অসুবিধা নাই, পুরোটা লাগছে। হ্যাঁ ঠিক আছে। শুধু আপনি এটা সাথে রাখবেন। হ্যাঁ রাখছেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বসেন। হ্যাঁ কাগজ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে। আরে পয়সা নিবি পরে। এখানে দাঁড়া নাকি 3 লাখ টাকা লে রে, ও বাদ দে রে। অনেকদিন বাড়ি যাওয়া হয়নি, আজকে বাড়ি যাবো। চ কোন টাইম লাগবে লাগুক, যা খরচা হবে 30 হোক 40 হোক সব দেবো। আরে সবটা কি করবো, টিপস দেবো, অসুবিধা নাই। চল টিপস কি আনলিমিটেড আজকে? 3 লাখ হয়েছে, 3 জনা 3 লাখ হয়েছে, 1 লাখ করে ভাগ হবে। 10,000 টাকা করে কোনো 30,000 বারে কিরে চ আজকে ডিসকভার দেখবো গা। তো দুটাই করবো একসাথে, তাই হবে। চ অভাব আছে নাকি রে? 3 লাখ চ পয়সা তো পয়সা মনে করবো না রায়, চকে নে। যারা হিসাব তো তারপর আমাকে ছড়িয়ে দেবো আজ পয়সা। ওরা তো 9 বছরে করে হলো, তাই 1 বছরে আমি যদি এসেছি তাহলে সারা দেখে দেখাই গিয়া বলে যাই, তাহলে দেখি মাছানা যে বসি গে। ঠিক আছে। কেন কেমন আছো? খুব ভালো। তোমরা 9 বছরকার করেছো, আমি 1 বছরে দেবো 3 লাখ জমা দিয়ে হলে আমি 1 বছরে 6 লাখ পাবো। কিছু ভালো তো ভাই। কি কোম্পানি রে কাগজ দেখে? এই তো দেখো। না আমরা শুধু দুপুর জমা। ওই দেখি আমি দেখি। আরে সব জাল দিলে রে, ওই দেখি আর টাকা তো সব মার যাবে রে। ওই দেখি তোরা কইরা আছে কি রে? আমি ছি, তো ছি, টাকা ছি। দেবো। আরে জালটা তুমি কি করে দিবে? তাই তো সব তো শেষ করে দিয়ে শোনা একবার বিপদে পড়ে গেছে। তাই তো কি হবে তাহলে? খবরদার জানো ভাই, জমা দিও না তুমি। ঠিক আছে রে ভাই। কিছুই জানো না তো জাল, আমাদের যা আছে ওইটাই ঠিক। আচ্ছা, দাও তাহলে আমি অন্য জনকে দেখাই, তাহলে মিছা কথা হয়তো বলছো। দেখাও, ঠিক আছে। অরিজিনাল কাগজ দিয়ে থাকো। আমি 3 লাখ টাকা দিয়েছি গো। তোমার বিপদে আমরা বিপদে পড়বো না কেন? তুমি কালকে দেখাও তাহলে, দেখাও। অন্য জনকে দেখাই, তাহলে আমি দেখি। তাহলে এটা দেখো তো কই, সবাই জাল চাই হয়েছে তা কাগজ। দেখি দেখি এই কাগজ তো জাল, সম্পূর্ণ জাল। আমার এটা তো সবই মূল্য। আমার 3 লাখ টাকা ছিল গো ব্যাংকে। বিশাল ব্যাপার গো, আমার সব শেষ করে দিয়েছে। 3 লাখ টাকা ছিল, সব শেষ করে দিয়ে আসে গো। কি করবো আমি? কি হয়েছে শুনবো। কি হয়েছে আমরা বলবো না। মন জান ভালো নাই, আমাদেরও অশান্তির শেষ নাই। কি হয়েছে? আমার 3 লাখ টাকা ছিল, 3টা ছেলে আইলো, যে বলছে যে 1 বছরে 6 লাখ টাকা হবে বলে আমি দিলাম। ছেলে আসে বিয়া সাদের লেগে ফোনতে আসছিলাম, তাহলে 3 জনে এসে নিয়ে পারেনি, যেহেতু এসে আর টাকা পেলাম না আমি। তোরও একই অবস্থা। কে কে ছিল 3 জনা? তারপরে কারি বলছিল একটু, আরবা ছিল একটু, আর সৌরভ ছিল একটু। ওরাই তো, আমারও তো তাই ছিল। আমি সোনা ওরা পালিশ করছি বলে এলো, পালিশ করে দেবো বলে দিয়ে আমি সোনাগুলা দিলাম। সেই সোনা পাল্টে নিয়ে চলে গেছে। আজকে আমি সোনা বন্ধক দিতে যেয়ে ধরা পড়লো যে সে সোনা ডুপ্লিকেট সোনা। 40,000 টাকা ছিল, ব্যাংকের নাম করে ফোন করলো, যেমন সব টাকা গুলো নিয়ে চলে গেল। আমাদের যা অবস্থা এখন হলো, এমনিতে চাষের উপর নির্ভর, তারপরে এই টাকা পয়সা সব শেষ হয়ে গেল, সব চলে গেল। এই গরিব মানুষ আর বেটির বিয়া দিয়ে লেগে টাকা দিয়েছিল, তাই তো এই কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল, সেই টাকাও সব চলে গেল। এবার আমরা কি করব? তাদেরকে খুব চিনা আমাদের পার্শ্ববর্তী কোনো গ্রামের হবে তারা, হ্যাঁ, কিন্তু তাদেরকে আমরা ভালোভাবে চিনি। তাহলে আর কি ব্যবস্থা? হ্যাঁ চিনি।
তাহলে আর কি ব্যবস্থা নেওয়া হবে না? গাড়ির লোক ব্যবস্থা করে দিতে হবে তাহলে। হ্যাঁ, সেটাই বলবো। চিহ্ন তারা আমাদেরকে দেখিয়ে তো আমরা ফয়সালা করে হ্যাঁ, দেবো। তা আমরা দেখিয়ে দেবো। আমরা এই এলাকার রাস্তা দিয়ে ওদিকে লোকজন যাতায়াত আমি চিটিংবাজি দেখি। করবে। আর এই রাস্তা দিয়ে ওদিকে মাঝে মধ্যে আমি যেতে দেখেছি, এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে যাই আমি, ওরা যখনই যাবে আমি চিনে দেবো। হ্যাঁ, তখন গ্রাম থেকে ব্যবস্থা করে নিতে হবে কিন্তু। আমাদেরকে দেখিয়ে দিও, আমরা তার ধরি তার ব্যবস্থা করবো, ফয়সালাটা করবো আমরা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ওদিকে যখন বাঁধা হয়েছে গাছে, শোন, ঠিক আছে, ওদিকে বাঁধা হয়েছে, 5টা লোক ডাক গ্রামে, যে একটা ফয়সালা হবে, ওদের কি হবে পানিশমেন্ট সেটা তারা বিচার করবে। আমি তো বাড়ি করে বেরাবো তবে শান্তি। মাথায় বেরোয় না, মাথায় বেরোয় না। কি হলো, অত ঝামেলা হচ্ছে কেন ওখানে? চল 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 দেখি কি হয়েছে ওখানে। কি হয়েছে? এদেরকে এখানে বেঁধে রাখা হয়েছে কিসের জন্য? প্রধান সাহেব, এদেরকে আমরা কিছুদিন থেকে দেখছি এদিকে ঘোরাফেরা করছিল। তারপরে আমাদের গ্রামের 2-3 জন না এরকম ভাবে ফেসে গেছে ওদের মানে চক্রে। ওরা প্রথমত ব্যাংকের টাকা জালিয়াতি করে 1 টাকা তুলে নিয়েছে। তারপরে এই ছেলেটার 3 লাখ টাকা প্রতারণা করে আমার নিয়েছে। 3 লাখ টাকা শেষ করে দেন। আমার সোনা ওরা বললে পালিশ করে দেবো বলে সোনা দেখে সেই সোনা পাল্টে আমাকে ডুপ্লিকেট সোনা করে দিয়েছে। হ্যাঁ, তাহলে এদের বিচার কি হবে? আপনি থেকে বিচারটা করে দিন। আমার তো কিন্তু রাগ করছে না, আমি কিন্তু মারবো আবার ওদের। না গো, আমাদের বললাই এখানে আমাদের যা করেছে সব এ করেছে, আমরা কিছু জানি না গো। তোরা কি একবারে সমান সমান ভাগ নিলি, দেবে আমাকে ফাঁসিন দিবি? তা তুই তো চুপ করে যাচ্ছিলিস, তুই তোর পাইছিলাম কি idea ছিল? সব তো করেছিলি একসাথে সমান সমান টাকা নিলি। রাগ করছে না, আমি মারবো। আরে না মারে না, আমাদের প্রধান সাহেব এসে আছে, প্রধান সাহেব যে শাস্তি দিবে আমরা মাথা আমরা সাথে মেনে নেবো। হ্যাঁ। এইভাবে তো বিচার করা যায় না। তাহলে চলো তোমরা এক জায়গায় বসো, আমি এসছি তখন এর মীমাংসাটা হবে, বিচারটা করবো। চলো এক জায়গায় বসি। আমি যা শুনলাম, যা তোদের কাণ্ড কীর্তি, তাতে এখানে পুরোটা দোষ তোদেরই। আর তোদের এইসব ব্যাপারে আমি আগেও অনেক কাণ্ড শুনেছি। তো তোদেরকে আমরা চিনি, পাশের গ্রামের তোরা, তোদের বাবা মা সবাইকে চিনি। তো তোরা এক কাজ কর, তোরা 2 জন থাক, একজন তোদের মধ্যে যায়। এরা খুবই গরিব আছে, এদের যে টাকাগুলো তোরা মেরেছিস সেগুলো সবাইকে দিয়ে দে টাকাগুলো। এদের কি তাহলে কোনো শাস্তি হবে না? শুধু টাকা দিয়ে এদের সব শেষ? ঠিক আছে, তা এরা এখন এরকমই তো করে বেড়ায় এরা। তো এখন যদি এরা টাকাগুলো যদি ফেরত পায় যেগুলো ধাপাড়ি করেছে, তো এদের সেগুলোতে স্বস্তি আসবে এখন তাদের সংসারে। তো এদেরকে এখন ছেড়ে দেওয়া যাক। পরে যদি কোনো রকম এরকম করে আবার, তখন তাদেরকে সেরকম ভাবে তাদের বিচার করা যাবে। এবারের মতো তাদেরকে ছাড়ো, ওদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আপনার কথা মেনে নেবো, কিন্তু ওদেরকে তো কিছু পানিশমেন্ট দেওয়ার দরকার ছিল। তা আমার যে 3 লাখ চলে গেল, তাহলে আমি কি অবস্থা? আরে পেয়ে যাচ্ছিস তো তুই টাকাগুলো পেলে তো তুই এখন, আরে ওরা তো ওরকম করে বেড়ায় জানিস তো। ওদেরকে শাস্তি দেবো, ওরা আবার করবে। কিন্তু ওদেরকে এটা লাস্ট চান্স আমি দিলাম, ওরা টাকাগুলো দিয়ে দিচ্ছে। কথা বাড়িয়ে লাভ নেই, আপনি একজনকে পাঠান। সেটাই। মানে ওরা যে আবার চলে যাবে, যে পরবর্তীকালে টাকা দেবে তার কোনো বিশ্বাস নেই। না, না, এখনই টাকা- এদের 2 জনকে বেঁধে রাখুন। হ্যাঁ হ্যাঁ, 2 জনকে রাখুন, একজন যাক ওদের মধ্যে, ওরা টাকা এনে ঠিক দেবে আছে, তারপর। ঠিক আছে, হ্যাঁ, এটাই। আমি গেছি রে তাহলে। তো পালাস না আবার, তাহলে আমাদের কোনো আর ছাড়বে না, চলে যা। এই তো কারিবুল চলে এসছে তো। প্রধান সাহেব ওদের হিসাব ওদিকে বুঝেন দেন। ঠিক আছে, হ্যাঁ এনে তোরটা দেখে নে, সব বুঝে নে। তাহলে ঠিক আছে টাকা। ঠিক আছে তো, তাহলে ঠিক আছে। আর বাকি এই যে সোনা টোনা আছে এগুলো নিয়ে নাও। আচ্ছা, আমি ঠিক আছে। হ্যাঁ আমার সোনা আমি ঠিক বুঝে পেলাম, কিন্তু সোনাটা তো আমরা জানি না কোনটা সোনা, এইভাবে ঠকেছিলাম। তো আমি কালকে একবার স্বর্ণকারকে দিয়ে চেক করে নেবো। হ্যাঁ, 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 ঠিক আছে, তারপরে আপনাকে জানিয়ে দেবো যে আমার ঠিক আছে না ভুল আছে। আর এর টাকাটা? এর টাকা তো স্যার আমরা ফোনে ব্যাংক থেকে করেছিলাম, তা আমরা ফোনেই করে দিচ্ছি। তা ঠিক আছে, ফোন পেতে অনলাইনে মেরে দেবো। আপনার ফোন পে স্ক্যানারটা দেন। এই দেখেন প্রধান সাহেব, 46,000 টাকা ছিল। চলে এসছে তো? হ্যাঁ, তাহলে সব ঠিকঠাক হয়ে গেল। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সব মিটমাট হয়ে গেল, সব নিজের নিজের পেয়ে গেছে। তাহলে আর কেউ ঝামেলা ঝঞ্ঝট করো না, সব নিজের নিজের শান্তিভাবে ঘর চলে যাও। ঠিক আছে, তাহলে প্রধান টাইম আমরা বাড়ি যাবো। চলো তাহলে। ঠিক আছে, চলো। প্রাণপ্রিয় বন্ধু ও ভাই বোনেদের জানাই যে আমাদের প্রতারণার ফাঁদে সাধারণ মানুষ যে প্রথম পার্টটা আমরা প্রবেশ করেছিলাম, তার দ্বিতীয় পার্ট আমাদেরকে দ্রুত দিতে হচ্ছে, কারণ ওই ভিডিওটার সার অংশ কেউ বুঝতে পারবে না, কারণ লাস্ট অব দি লাস্ট ফিনিশ না দেখলে কিছু বুঝতে পারবে না। এই জন্য আমরা দ্রুত এই পোস্টটা আমাদেরকে করতে বাধ্য হতে হলো, কারণ আমাদের অলরেডি শুটিং করা ছিল, আমাদের এডিটিং করাটা বাকি ছিল। এডিটিং করে দ্রুত প্রবেশ করলাম আপনাদের সম্মুখীন। অবশ্যই দেখবেন এবং সার অংশটা বুঝবেন। এটা প্রতিটি মানুষের, যারা সাধারণ মানুষ তাদের খুব উপকার হবে বা প্রত্যেকের কাজে লাগবে।
তো এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে সমাপ্ত করলাম। ভালো থাকবেন।